হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট এখানে নিয়ে নেব। আর ফাইনালি হয়তো এখান থেকে মার্কেট একটা ইউটার্ন নিতে পারে। ফাইনালি এখান থেকে মার্কেট এখানে পাম্প হওয়ার চান্স আমি খুব বেশি দেখছি, কারণ এরকম অনেক গুড নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। কিছু ইন্ডিকেশন মার্কেট এখানে দিচ্ছে যে হতে পারে এখান থেকে মার্কেট একটা ইউটার্ন নিয়ে এখান থেকে মার্কেট রিকভারি করে পাম্প হওয়া এখানে শুরু করলো। তো কোন ক্ষেত্রে এখানে পাম্প হতে পারে তার মানে এই না যে এখানে 100% কোনো গ্যারান্টি নেই যে এখান থেকে মার্কেট এখানে পাম্প হবে। জাস্ট এখানে কিছু কন্ডিশন আছে, সেই সব জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে। কিছু ডেটা আছে, কিছু ফ্যাক্ট আছে, সেই সব জিনিসের উপরে এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। যদি এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ একটু একটু করে এখানে ইনক্রিজ এখানে হচ্ছে, 2.65 ট্রিলিয়ন বর্তমানে এখন আছে, ঠিক আছে। এবার যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 34। গতকালকে এখানে 24 ছিল, আজকে 34। মার্কেট এখানে একটুখানি এখানে রিকভার করার এখানে মোডে এখানে আছে। যদি এখানে দেখি অল্টকয়েনের মধ্যেও একটু একটু এখানে মুভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব একটা তেমন তো এখানে কোনো মুভ হচ্ছে না, ছোটোখাটো একটা পাম্প দেখতে পাচ্ছি। তার মধ্যে পাই এখানে ভালো একটা পাম্প হয়েছে, পায়ের মধ্যে প্লাস এখানে 20% পর্যন্ত এখানে পাম্প হয়েছে একদিনের মধ্যে। এবার যখনই এখানে মার্কেট এখানে একটুখানি রিকভার করতে এখানে শুরু করে, ঠিক আছে, যখনই এখানে বিটকয়েন ট্রাই করে উপরে যাওয়ার, যখনই অল্ট কয়েন একটুখানি ট্রাই করছে রিকভারি করে মার্কেট পাম্প হওয়ার, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো না কোনো কিছু একটা নেগেটিভ স্টেটমেন্ট মার্কেটের মধ্যে চলে আসে। যার ফলে এখানে গতকালকে যেমন দেখুন এখানে মার্কেট একটা পাম্প এখানে করছিল, কিন্তু শেষ মধ্যরাতের পরের থেকে এখানে একটুখানি এখানে আবার সেখান থেকে রিজেকশনকে আমরা এখানে ফেস করি। এখানে দুটো কারণ আছে এখান থেকে রিজেক্ট এখানে হওয়ার এই পার্টিকুলার এই জোনের থেকে। কারণ যদি আমি একটু জুম করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে আছে আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ। আর 200 ডেইলি মুভিং অ্যাভারেজ কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে অনেক বিশাল বড় একটা আপনার রোল প্লে করে, ঠিক আছে। যেমন এখন বর্তমানে আছে 83,500, এই জোনের মধ্যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তো যার ফলে কিন্তু এটাকে একবার এখানে ব্রেক করার সহজ এখানে হবে না, একবার ট্রাই করবে, তারপরে ফাইনালি এটাকে ব্রেক করে উপরে চলে যাবে। এবার যতক্ষণ না আমরা এটার উপরে ব্রেক করে যতক্ষণ না এর উপরে স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে বলা হয় যে মার্কেটের মধ্যে এখানে বিয়ার মার্কেট এখানে চলছে, ঠিক আছে। তো শর্ট টাইমের জন্য এগুলো এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে। যেমন কয়েকদিন আগে যদি দেখি 200 ডেইলি মুভিং অ্যাভারেজকে অনেকবার বিটকয়েন এখানে ব্রেক করে দিয়েছিল, কিন্তু তারপরে এখানে এক সপ্তাহের মধ্যে আবারও এটার উপরে গিয়ে স্টেবল এখানে হয়ে গেছে। তো দেখা যাক এবার নেক্সট এখানে কী হয়। এই জোনটাকে খুব ভালো করে লক্ষ্য রাখবেন, 83,500। এবার যেটা বলছিলাম, যখনই মার্কেট এখানে একটুখানি ট্রাই করে রিকভার করে মার্কেট উপরে যাওয়া, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের কোনো না কোনো এখানে নেগেটিভ স্টেটমেন্ট একটা চলে আসে। আবারও এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে গতকালকে এখানে কি বললো যে কানাডার উপরে 25% যেটা ট্যারিফ এখানে আপনার হোল্ডে রেখেছিল সেটাকে আবারও বসিয়ে দিয়েছে। কানাডার স্টিল আর অ্যালুমিনিয়ামের উপরে 25% ট্যাক্স এখানে বসিয়ে দিয়েছে। মনে করে দেখুন, আমি 2-3 দিন আগেকার একটা ভিডিওতে এখানে বলেছিলাম আপনাদেরকে যে এই টাইপের এই যে জিনিসগুলো ট্রাম্প এখানে করছে, ঠিক আছে, এগুলো যদি একবারই সে করে দিত তাহলে কিন্তু মার্কেটের মধ্যে অতটা ইম্প্যাক্ট এখানে হতো না। মনে করে দেখুন, ট্রাম্প কিন্তু এখানে অনেক দিন আগে, 15-20 দিন আগে এখানে ট্রাম্প এখানে বলেছে যে কানাডার উপরে 25% ট্যাক্স এখানে বসাবে স্টিল আর অ্যালুমিনিয়ামের উপরে। আর ভাই তাহলে তখনই যদি এখানে 25% ট্যাক্স এখানে বসিয়ে দিত, ঠিক আছে, তাহলে তখনই কিন্তু মার্কেটের উপরে ইম্প্যাক্ট এখানে পড়তো। বারবার সেই একই জিনিসের জন্য মার্কেট বারবার এখানে ইম্প্যাক্ট এখানে হতো না। ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে মানে যেটা করবে, ঠিক আছে, সেটা করার আগে মানে ঢাকঢোল মানে করবে, যার ফলে সেটার ইম্প্যাক্ট বারবার মার্কেটের মধ্যে পড়ে। যেমন প্রথমবার যেদিন বলেছিল সেদিনই যদি করে দিত এই জিনিসটা, তাহলে কিন্তু সেদিনই শুধু মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট এখানে থাকতো। আমি শুধু কানাডার কথা বলছি না, চায়না, ইন্ডিয়া, এইসব দেশের উপরে যে এখানে আপনার ট্যাক্স ট্যারিফ এখানে বসাচ্ছে, ঠিক আছে, একের পর এক, এগুলো যদি মানে বেশি বলাবলি না করে যদি একদম বসিয়ে দিত, লাগিয়ে দিত, ঠিক আছে, ট্যারিফগুলোকে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ডেইলি ইম্প্যাক্ট এখানে পড়তো না। এবারে এরকম করে স্টেটমেন্ট বের করছে যে করে দিব, সামনের সপ্তাহে করব, তারপরে বলছে যে না হোল্ড করব, এখন ট্যারিফ বসাবো না 25%। তারপরে 3-4 দিন পরে আবারও এখানে বলছে ট্যারিফ এখানে বসিয়ে দিলাম। তো এই টাইপের জিনিসের জন্য শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে সার্ভাইভ করছে না। এখানে দেখবেন যে গোটা যে ইউএসের স্টক মার্কেট আছে, ইউএস স্টক মার্কেটেরও এখানে 12টা এখানে বেজে গেছে, ঠিক আছে। আর টেসলা তো সব থেকে বেশি এখানে ডাম্প করেছে। টেসলার মধ্যে হিউজ পরিমাণে এখানে ডাম্প হচ্ছে স্টকের মধ্যে। স্টক 10%-15% স্টক ডাম্প হওয়া কিন্তু বিশাল বড় ব্যাপার, যেটা আজ থেকে 3 বছর আগে এখানে হয়েছিল ইউএস মার্কেটের মধ্যে, যেটা হয়েছিল আপনার করোনার জন্য, সেটাই কিন্তু এখন আবারও এখানে রিপিট হচ্ছে। এবার শুধু তাই না, এর ফলে কিন্তু এখানে যে আপনার ব্ল্যাক রক, ফিডেলিটি আছে, তারা এখানে আবার বিটকয়েনের মধ্যে এখানে সেল করছে। গতকালকেও তারা এখানে বিটকয়েনের মধ্যে একটা সেল করেছিল, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার $370 মিলিয়ন, প্রায় এখানে $400 মিলিয়ন বিটকয়েনকে এখানে সেল করেছে গতকালকে, যার ফলে একটা সেলিং প্রেশার এখানে দেখতে পেরেছি। আর এখানে আজকে
আজকে কিন্তু ইউএসের সিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে বাংলাদেশ সময় 6:30, ইন্ডিয়া টাইম 6টা সন্ধ্যাবেলা, ঠিক আছে, সন্ধ্যের পরে সিপিআই ডেটা এখানে আসবে। তো যার ফলে মার্কেট কিন্তু প্রচণ্ড ভলটাইল থাকবে। আর আমি তো বেশ অনেক দিন থেকেই বলছি যে ফিউচার ট্রেড এখন বর্তমানে এখন করবেন না। আপনি যদি লংয়ে করেন তাও আপনার লিকুইডেশন হবে, যদি শর্ট করেন তাও আপনার লিকুইডেশন হবে, কারণ মার্কেট এখন স্টেবল একদমই নেই, ঠিক আছে। তো এখন জাস্ট মার্কেটকে একটুখানি এখানে অবজার্ভ করুন। আর আজকে এখানে সিপিআই ডেটা আসবে। এবার সিপিআই ডেটা যদি কম আসে তাহলে কিন্তু মার্কেট এখানে পাম্প করবে, আর যদি সিপিআই ডেটা এখানে বেশি আসে তাহলে কিন্তু মার্কেট এখানে ডাম্প করবে, ঠিক আছে। তো সিপিআই ডেটার রেজাল্ট এখানে কী আসলো সেটা ইনস্ট্যান্টলি জানার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমি ইনস্ট্যান্টলি জানিয়ে দেবো যে সিপিআই ডেটা এখানে বুলিশ আসলো না বিয়ারিশ আসলো। এছাড়াও আরও মার্কেটের অন্যান্য যে আপডেট আছে সেগুলোকে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইনস্ট্যান্টলি পোস্ট করে থাকি। এবার দেখুন, আপনাদের আমি বললাম যে কিছু শুধু ব্যাড নিউজই নেই, কিছু এখানে গুড নিউজও আছে। গুড নিউজ শুধু কিছু না, অনেক গুড নিউজ আছে মার্কেটের মধ্যে, কিন্তু তারপরেও মার্কেট এখানে পাম্প করছে না। আপনারা তো বলবেন যে এত গুড নিউজ তাও এখানে মার্কেট কেন পাম্প করছে না। মার্কেট জাস্ট এখানে পাম্প করছে না একমাত্র এই ব্যক্তির জন্য, ঠিক আছে। একের পর এক এখানে ট্যারিফ বসাচ্ছে, এটা ওটা নানান ধরনের স্টেটমেন্ট এখানে বের করছে, ঠিক আছে। এগুলোকে এত স্টেটমেন্ট না দিয়ে যেটা করার সেটাকে যদি করে দেয় তাহলেই বেস্ট হয়, ঠিক আছে। তো যার ফলে এত গুড নিউজ থাকা সত্ত্বেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না। যেমন হচ্ছে দেখুন, সিঙ্গাপুরের এখানে যেমন যে কোনো দেশের যে স্টক এক্সচেঞ্জ থাকে, ঠিক আছে, সেই স্টকের মধ্যে যদি বিটকয়েনকে বিটকয়েনকে ফিউচারের মধ্যে এখানে লিস্ট করেছে, তাহলে কত বড় একটা গুড নিউজ। তাও আবার সিঙ্গাপুরের মতো একটা কান্ট্রি বিটকয়েনের ফিউচারকে অ্যাড করেছে তাদের স্টকের মধ্যে, সেখানে ফিউচারে এখানে ট্রেডিং এখানে করতে পারবে। বিশাল বড় গুড নিউজ। এটা যদি মার্কেটে যদি নর্মাল টাইমে যদি মার্কেটের মধ্যে আসতো এই নিউজটা, তাহলে কিন্তু এর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে অনেকটা এখানে পড়তো, মার্কেট ভালো একটা পাম্প করতো। তারপর শুধু এখানে সিঙ্গাপুর না, স্পেনের একটা ব্যাংক আছে, স্প্যানিশ ব্যাংক BBVA, তারা এখানে কি করেছে, তারা এখানে অ্যাপ্রুভ এখানে করে ফেলেছে বিটকয়েন আর ইথেরিয়ামের ট্রেডিংকে, মানে ব্যাংকের থ্রু এখানে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে এখানে ট্রেড করতে পারবে স্পেনের এখানে যারা নাগরিক আছে, ঠিক আছে। এবার তারপরে আরও একটা সব থেকে বড় যেটা গুড নিউজ, যেটা হচ্ছে আপনার USDC। মোটামুটি এখানে তো 50 মিলিয়ন দেখাচ্ছে, মোটামুটি $10 বিলিয়ন মতো 10 বিলিয়ন USDC এখানে প্রিন্ট হয়েছে রিসেন্টলি। এটা আজকের মানে লেটেস্ট নিউজ, ঠিক আছে। তো দেখুন, এই যে 10 বিলিয়ন এখানে ফান্ড এখানে মার্কেটের মধ্যে নতুন করে এখানে আসবে, তো এইসব জিনিসগুলো এটা কোথায় আসবে? এটা তো আর মার্কেট থেকে উড়ে যাবে না, এটা কিন্তু মার্কেটের মধ্যেই আসবে। সেই 10 বিলিয়ন USDC দিয়ে কেউ বিটকয়েনকে বাই করবে, কেউ ইথেরিয়ামকে বাই করবে, কেউ যে অন্যান্য যে অল্ট কয়েন আছে সেগুলোকে বাই করবে। যার ফলে কী হবে, যার ফলে ওভারঅল মার্কেটের মধ্যে একটা পাম্প এখানে আসবে, মার্কেটের নতুন নতুন ফান্ড এখানে আসবে, ঠিক আছে। তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এখানে পাম্প হবে। কিন্তু এখানে আমি জানি যে অনেকেই আপনারা এখানে প্যানিকের মধ্যে আছেন, অনেকে তো আবার ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাশ কাম বলে মানে মার্কেট থেকে এক্সিট নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলোকে আমাদেরকে সার্ভাইভ করতে লাগবে। এর আগের বিয়ার মার্কেটকে মনে করে দেখুন, এর আগের বিয়ার মার্কেটও কিন্তু এরকমই ছিল। হ্যাঁ, সেখানে হয়তো ট্রাম্পের বদলে অন্য কোনো ব্যাপার সেখানে থাকতো, ঠিক আছে, ওর যে কোনো একটা রিজন এখানে থাকতো, কিন্তু কিছু না কিছু রিজন এখানে থাকে। কিন্তু এইবারের এই ব্যাপারটা একটুখানি মানে বেশিই হয়ে যাচ্ছে, এরকম এখানে হয় না, ঠিক আছে। তো যাই হোক, এখানে এতদিনে আমরা সার্ভাইভ করে এসেছি, এখানে আরও এখানে কয়েক মাস যদি এখানে হোল্ডে রাখি আমরা তাহলে কোনো ব্যাপার না। আমি যেটা মনে করি, আমি আমার পার্সোনাল যে হোল্ডিং করছি সেটার কথা বলছি, কিন্তু আমি শুধুমাত্র স্পটের কথা বলছি, ফিউচারের কথা বলছি না। ফিউচারে আপনি যেটাই করুন না কেন এখন লিকুইডেশন হওয়ার চান্স এখানে 90%-এরও বেশি আছে। মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।